প্রায় ৯০% বিবাহিত মেয়েদের সাথে আজকের গল্পটি মিলে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। চলুন গল্পটি শুরু করি। আর হ্যাঁ, কার কার জীবনের সাথে গল্পটি মিলে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। রূপা ছিল এক সাধারণ মেয়ে। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত, বিয়ের পর তার সংসার হবে ভালোবাসায় ভরা, হাসিখুশি পরিবেশে কাটবে দিনগুলো। বাবা, মায়ের আদরে বড় হওয়া রূপার মন ভরা ছিল স্বপ্ন আর প্রত্যাশায়। কিন্তু বিয়ের পরের জীবনটা একেবারেই ভিন্ন হল। শ্বশুরবাড়িতে প্রথম কয়েকদিন সবাই ভালোবাসা দিলেও ধীরে ধীরে বাস্তবতা সামনে চলে এল। স্বামী ব্যস্ত নিজের কাজে, তার দিকে খুব একটা খেয়াল নেই। শাশুড়ির কাছে প্রতিদিনই ছোটখাটো কথা নিয়ে বকুনি খেতে হয়। রূপার পড়াশোনার স্বপ্ন ছিল, কিন্তু সংসারের দায়িত্বে পড়াশোনা থেমে গেল। ভোর থেকে রাত পর্যন্ত রান্না, ঘরকন্না, শাশুড়ির নানা রকম দাবি, সব মিলিয়ে নিজের জন্য আর কোনো সময় থাকে না। মাঝে মাঝে মনে হয় সে শুধু কাজ করার জন্যই এই সংসারে এসেছে। সবচেয়ে কষ্ট হয় যখন নিজের অনুভূতি কাউকে বলতে পারে না। বাবা, মায়ের কাছে দুঃখ জানালে তারা দুশ্চিন্তা করবেন, তাই চুপ করে থাকে। স্বামীকেও বলতে পারে না, সে ভাবে বললে হয়তো রাগ করবে গি। তবুও রূপা চুপচাপ সহ্য করে, কারণ তার মনে হয় মেয়েদের জীবন এমনই, বিয়ের পর ত্যাগ করেই বাঁচতে হয়। কিন্তু রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায়, রূপা চুপি চুপি কাঁদে। নিজের জন্য, অপূর্ণ স্বপ্নগুলোর জন্য, আর একটুখানি ভালোবাসার জন্য। রূপার জীবনে যেমন কষ্ট আর অভিমান জমেছে, তেমনি বাস্তবে হাজারো বোন বিয়ের পর এ ধরনের ত্যাগ স্বীকার করছে। ইসলাম আমাদের শিখিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক পারস্পরিক ভালোবাসা, দয়া ও সম্মানের উপর দাঁড়িয়ে থাকে। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, আর তোমাদের মধ্যে তিনি মমতা ও দয়া সৃষ্টি করেছেন গি। সূরা আর-রুম ২১। অতএব বিয়ের পর শুধু দায়িত্ব নয়, বরং ভালোবাসা, সহমর্মিতা আর সম্মান দেওয়াই হল প্রকৃত ইসলামী জীবন। যে স্বামী স্ত্রী একে অপরের প্রতি সদয় হয়, আল্লাহ তাদের ঘরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে আমার ছোট্ট চ্যানেল ও দিনের পথে এসো খির সাথে থাকবেন। ইনশাআল্লাহ খি। এখানে পাবেন জীবনঘনিষ্ঠ শিক্ষা, অনুপ্রেরণা আর ইসলামী গল্প। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।